আজ সুপ্রিম কোর্টে এসএসসি 2016 দুর্নীতির মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে পুনর্বহাল রাখা হয়েছে এবং পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাহলে রেখে কি লাভ? সেই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে তারা যে প্রায় 6000 নামের তালিকা পেশ করেছিল যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে, এর ভিত্তিতে কেন পৃথকীকরণ করা গেল না? কেন মুড়ি মুড়কি অর্থাৎ যোগ্য অযোগ্য থেকে এক জায়গায় নিয়ে এসে সমস্ত পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো? তাহলে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রেখে কি লাভ? একটা দেশে তদন্তকারী সংস্থা যদি দুর্নীতি যারা মাথা তাদেরকে যদি না ধরতে পারে, যারা যোগ্য অযোগ্য তা যদি চিহ্নিত করতে পারে তাহলে এই তদন্তকারী সংস্থা রেখে কি লাভ? পাশাপাশি যারা দুর্নীতির মাথা অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসির যারা মাথা এই দুর্নীতির জন্য দায়ী, তাদের শাস্তির কি প্রতিবিধান রয়েছে? আসল দোষী তো তারাই। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে কঠোরতম যে শাস্তির দাবি উঠেছিল তার কি মান্যতা পেল? পাশাপাশি যে পশ্চিমবঙ্গের হাজার হাজার বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোর অবস্থা কি হবে? এমনিতেই শিক্ষক শিক্ষাকর্মীর পদ শূন্য, সেখানে যদি আজকে এক ধাক্কায় এই যোগ্যদেরকেও পর্যন্ত যদি বাতিল করে দেওয়া হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? সরকারি শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে সে আশঙ্কা আমরা করছি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই সুযোগ নেবে। এর ফলে সামগ্রিকভাবে যে শিক্ষার পরিস্থিতি সরকারি শিক্ষা ব্যবস্থা তা কিন্তু ভেঙে পড়বে। এই সার্বিক দিকগুলো কিন্তু আমরা তুলে ধরছি। প্রথম থেকেই আমরা 3টে মূল দাবি তুলে ধরেছিলাম। সেটা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করা হোক সসম্মানে, যারা বঞ্চিত হয়েছে যারা নিয়োগ পায়নি তাদেরকে দ্রুত নিয়োগ করা হোক এবং যারা দুর্নীতির মাথা তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই দাবি প্রথম থেকে সবাই আমরা তুলে ধরে আসছিলাম, কিন্তু সেই দাবির মান্যতা পেল না। মুড়ি মুড়কির মতো সকলকে বাতিল করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে পরিস্থিতির উদ্ভব হলো এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। আমরা সরকারের কাছে দাবি রাখছি যারা আজকে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর বঞ্চিত হলো তাদের কোনোভাবেই যাতে ভবিষ্যৎ অন্ধকার না হয় তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে। এর পাশাপাশি 2016 এসএসসি ক্যান্ডিডেট সকল এসএসসি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি একটি অনুরোধ করব যে এই যে রায়, এই রায়ের ফলে আমরা সকলেই মর্মাহত, আমরা অনেকেই প্রচণ্ডভাবে হতাশ, কিন্তু একটি কথা স্মরণে রাখবেন, ঐক্যবদ্ধভাবে সকলে থাকুন। ঐক্যবদ্ধভাবে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে আমাদের কিন্তু নামতে হবে। কোনোভাবে কেউ হতাশাগ্রস্ত হয়ে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যা কিছু সিদ্ধান্ত যৌথভাবে নিয়ে আগামীতে পথ চলার যে পাথেয় তা নির্ধারণ করতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে নিয়ে কোনোভাবে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন না। এটা সকলের কাছে আমি অনুরোধ রাখছি। আগামী দিনে একসাথে সবাই চলতে হবে এবং তার মধ্য দিয়েই যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে। জীবনটা লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে হবে। কোনোভাবে কেউ হতাশাগ্রস্ত হয়ে নিজে ব্যক্তিগতভাবে কোনো হতাশাজনক সিদ্ধান্ত গ্রহণ করবেন না, এই অনুরোধটি আপনাদের সকলের কাছে রাখছি। আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।